সরকারি চাকুরিদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ ও বিধিমালা 1979 এ এটাই বলা আছে, কিন্তু আইনের এই নির্দেশনা মানছে না সরকারি চাকরিজীবীরা। প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে চাকরিরত অবস্থায় সম্পদের পাহাড় গড়লেও তার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে। এতে বেড়েছে দুর্নীতি ও অবৈধ আয়ের সম্পদ গড়ার প্রবণতা। সাম্প্রতিক ছেলের ছাগল কাণ্ডের ফাঁস হয়েছে শুল্ক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য। এই নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। উচ্চপদস্থ আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব নিয়ে গণমাধ্যমের প্রতিবাদে প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি আবার সামনে উঠে এসেছে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। এতে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধি ও হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করেন। প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছ থেকে অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি এবং 50,000 বা ততোধিক মূল্যের অলংকার রসিদ সহ স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দেবে। কিন্তু 45 বছর আগেও আইনটি মানছে না অধিকাংশ সরকারি চাকরিজীবী। আর সম্পদের হিসাব অন্য জিনিস। কিভাবে কোন উৎস থেকে সম্পদ বাড়লো তার তদারক করা এনবিআর এর কাজ নয়। সুতরাং দুই জিনিস, উদ্দেশ্য আলাদা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 17 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের সময় দুর্নীতি বন্ধে সরকারি কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দেন। এগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধে কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রীর অনুশাসনের পর সম্পদ বিবরণী দখলের, স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয় 2021 সালে 24 জুন চিঠি দেয় জনপ্রশাসনের মন্ত্রণালয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই বিষয়ে বলেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়া এবং প্রতি বছর সেটা হালনাগাদ করার কথা। আমাদের দেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, অবৈধ অর্থ সম্পদ মালিকানা এসবের অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই। এখন সেসব বিধিমালা আছে যেসব মানা হয় না, যারা করে না তাদের জবাবদিহি নিশ্চিত করা হয় না। সেই কারণে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। তবে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।